এই থালায় নিচে এখন ওরা বলবে এই থালাটাই খায়। কেন, কি আছে তাতে? বলে এই থালাটা নাই, আর থালা। কে বলে? তোর মামিরা। না, বলে আমার ফেভারিট থালা, তাই আমার মায়ের ফেভারিট থালা আমার মামিরা কমেন্ট করে। দেখো বন্ধুরা, অনেকদিন পর ব্লগে করিনি, তা আজকে এসছি ব্লগে। দুপুরের লাঞ্চ করছি, বাইরে তো বৃষ্টি পড়ছে, তা বৃষ্টি পড়ার সাথে সাথে মা আজকে বসিয়ে দিয়েছে খিচুড়ি। এই যে সব ডালে চালে সব মিশিয়ে সবজি দেওয়া আছে, বাঁধাকপি, আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ঘি, গরম মশলা, যা যা যাবতীয় করা হয় তা দিয়েছে। আর এতে আছে আলু ভাজা, দেখুন এই যে আলু ভাজা। মা মায়ের থালায় নিয়ে নিয়েছে এই যে, আর হাতে রিমোট নিয়ে মা টিভি দেখছে। যাই হোক, যে রঞ্জিত মল্লিকের বই দেখছে। আর দেখুন আবার খিচুড়ির সাথে এত কিছু করার পর আবার কি কি করেছে। দই পটল না, এটা মশলা পটল করেছে, মশলা টশলা দিয়ে করেছে। পটলটা খুব ভালো লাগে। আর এই দেখুন প্লাস্টিকে রয়েছে পাঁপড়। দেখেছো বন্ধুরা কত কিছু করেছে। চলুন আপনাদের দেখাবো তারপর কি কি খাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমার ব্লগটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেননি, নতুন নতুন বন্ধুরা আমার দেখে স্কিপ করে চলে যাচ্ছেন, তাদেরকে অবশ্যই বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। মা এখন পাঁপড় ভাজা খুলছে প্যাকেটটা খুলে দিতে থাকো। দুটো করে দাও, তুমি নাও, দুটো করে দাও। তুমি দুটো করে নাও। আলু ভাজা নিয়েছো? আলু ভাজা নেবে না? প্লেন খাবে? মা ঘুমিয়ে গেছিল, আর ঘুমটাও খুব পেয়েছে। আর 1:45 প্রায় বাজতে যায়। স্নান টান করা হয়ে গেছে, আমার অফিসও গেছিলাম। এবার আমরা খেতে বসে গেছি। আর বাইরে দেখুন জল পুরো উঠানে, জঙ্গল আর গাছপালা আবার ভরে গেছে, বৃষ্টির জল পড়েছে। আমরা এখন খেতে বসে গেছি। এখন দই মশলা পটল দিচ্ছে। হ্যাঁ দাও, সাইডে করে দেবে। এই যে মশলা পটল দিয়েছে, এই যে পটলটা দেখুন, এইটা মশলা দেওয়া। এই যে মাও মায়ের থালায় নিয়ে নিচ্ছে। আর এই যে খুব সুন্দর হয়। দই টই পড়লে আরো বেশ হয়। দই টই তো নেই, মা ঘরে যা আছে ওই ঘরে দুধ আছে, দুধ দিয়েই করে মা। খুব ভালো লাগে দই মশলাটা, তাই না বলো মা? কালকে সেই রাত থেকে 11টা থেকে বৃষ্টি নেমেছে, আজকে সারাদিন ঝিরঝিরানি বৃষ্টি। 12টা তখন বাজিনি, আমি ফোন দেখেছি, ফোন দেখেছি। হাতাটা এখানে রেখে দিলাম। এইটা কি দিয়েছো মা? খাওয়া দাওয়া কমপ্লিট। এটা বাসন নিয়ে মা বাসন মাজতে যাবে। আর এইটা সন্ধে এবার রাতের জন্য তুলে রাখলো, এটা রাতে খাওয়া হবে। স্যালাড এখানে আলু ভাজা। স্যালাড করতে পারতে তোমার, শসা তো নেই না, ঢেকে রাখলাম আবার। যাই হোক, এবার একটু বিশ্রাম করি, আবার দেখা হচ্ছে বিকালে আপনাদের সাথে। না এখন কাজ করছে। আর বৃষ্টি হয়েছে কেউ বলবে। আর চলুন দেখি আপনাদের দেখুন কত জল, এইখানে সব পুরো জল হয়ে গেছিল, মা পরিষ্কার করেছে। এই যে এটা হারিও, মা এখন বাসন মাজবে এখানে বসে। আর দেখুন পুরো জল হয়ে গেছে। আর গাছগুলো এত বেড়ে গেছে বৃষ্টির জলে, বিশাল বিশাল পরিমাণে গাছগুলো কাটা হয়েছে। ঠাকুমা যখন মারা যায় তখন জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছিল, সেই জঙ্গলগুলো আবার বেড়ে গেছে, কেন বৃষ্টির জল পড়েছে। আর দেখুন পুরো জল হয়ে গেছে পুরো। পানাগুলো পরিষ্কার করেছে, পানাগুলো উঁচু হয়ে ঢেপি হয়ে গেছে। আর জল উপচে চলে এসছে, মাটি ফেলা হয়েছিল তাও। আর এত পরিমাণে জল হয়ে গেছে চারিদিকে, উঠানে জল। দেখুন খুব অবস্থা খারাপ আমাদের বাড়ির, শোচনীয়। চলুন এবার আপনাদের ঘুমিয়ে রেস্ট নিয়ে আবার বিকালে দেখাবো। দুপুরে লাঞ্চ সেরে শুয়ে ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে তারপর উঠলাম, উঠে দোকানপাট খুললাম। দোকানপাট খোলা হয়ে গেছে। আর এখন প্রায় সুবায়নও পড়তে চলে এসেছি। ওদেরও ব্লগে অনেকদিন করা হয় না, অনেকদিন নিইনি, ব্লগ করিয়ে যদিও, তো ওদের নেবো কি। আজকে থেকে ব্লগটা শুরু করলাম, আপনারা দেখতে দেখুন। ওরা পড়তে এসেছে, চলুন দেখাই আপনাদের যে ওরা পড়তে চলে এসেছে আজকে। এই যে রাই এসে গেছে, রাই পড়াশোনা করছে ইংলিশ পদ্যটা, একটা পড়াই বাকি আছে, তাই বলছে। ওর এই সেকেন্ড টার্ম এক্সামের জন্য ওর বই প্রায় শেষ, আমার বই আর 2 পাতা আছে, সেটাই বলছে। ও মা বাড়ি যাবে, তা হবে কি করে, ওর এখনো বই শেষ হয়নি, কত পড়া। মা ওদিকে সন্ধে দিচ্ছে। আর যাই হোক,
দেখতে থাকুন ব্লগটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রায়ের বনু হয়েছে, তাই পর পুচকি একটা বনু হয়েছে রায়ের, পুচকি একটা বনু। আমরা ভিডিও কল করে দেখেছি। আর প্রচুর কাজে যখনই আর কি ভিডিও কল করি তখনই কান্নাকাটি করে ভ্যাঁ ভ্যাঁ করে। আর মা ওদিকে সন্ধে দিচ্ছে, তুলসীকে জল দিচ্ছে, সন্ধে বাতি দেবে এখন। ওই যে শুভায়ন এসছে। শুয়েন, আজকে দুপুরের কি মেনু ছিল তোমাদের বাড়ির? কি মেনু ছিল দুপুরে? দুপুরে ছিল ভাত, আর ভাইকে চশমা দিয়ে দিয়েছে। তাই? মামার ছেলেকে? আমাকে যেতে হবে একদিন চশমা, এই ডাক্তার আমাকে চশমা দিলে। আচ্ছা, আর বল ভাত আর আমি ইন্দ্রাণীর মতো লাগছি চশমা পরে। ভাত হয়েছে, তারপর হচ্ছে ডিমের ঝোল, তারপর হচ্ছে ভাত আর ডিমের ঝোল, আর কিছু না। ডাল টাল আলু ভাজা ছাই ছাই করবে। পোড়া হয়েছে, দেখো ঘা প্যাচড়াই ভরে গেছে শরীরে, চুলকানি, চোখের প্রবলেম, কানের প্রবলেম, নাকের প্রবলেম। আর এর বাড়িতে কি কি মেনু হয়েছে? কি কি মেনু হয়েছে? পাপড় হয়েছে, বাবা, বেগুন ভাজা হয়েছে, তারপরে ডাল হয়েছে, ভাত হয়েছে, তারপরে আলু ভাজা হয়েছে, তারপরে পটল ভাজা হয়েছে, তারপরে কুমড়ো ভাজা হয়েছে। আর কি কি সব ভাজা তো? মাছ, মাংস, ডাল। কি মাছ? মাছের নাম কি? রুই। ইস, তোদের আছে রুই মাছের কি তরকারি? আর কি? আর কিছু মিষ্টি, চাটনি, দই, আইসক্রিম, এই তো বাবা কালকে কোল্ড ড্রিঙ্কস, না মার আর বাবার ছিল তার অ্যানিভার্সারি। হ্যাঁ, এই জন্য আমার জন্য কেক নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, বাহ। ব্লুবেরি, ওই আমার অ্যানিভার্সারি একটা ব্লুবেরি কেক। আর কালকে সুবাইনের কি? হ্যাপি বার্থডে। ও মা, আজ কি আমরা উইশ করে ফেলি। হ্যাপি বার্থডে সুবায়ন, ওই হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। ইয়েস। বলতে আসবি না, হয়ে গেছে। বাতাসা যাচ্ছে, বাতাসা ব্লক করবি, চলে আয়। বাতাসে কি কাকা কাজ করতে দিয়েছি, কাজটা কর তোরা। ঠিক আছে না, তাহলে বাবার জন্য তাহলে বাবাকে বলতে হবে চকলেট নিয়ে আসতে। কি চকলেট কি চকলেট নিয়ে আসতে হবে? হ্যাঁ, ও নিয়ে অঙ্কগুলো কর। রাই এখন অঙ্ক করছে আর সুবায়ন এখন ইংরাজি দিচ্ছে। আর সন্ধে দিতে বসেছে মা, অনেকদিন পর সন্ধে হয় না, প্রায় ঠাকুমা মরে যাওয়ার পর 1 মাস পর পুজো দেওয়া শুরু করেছে। আর ওই রবিবার থেকে দিচ্ছে আর কি, রবিবার বলতে 26 তারিখ ছিল এই মাসে। পড়ানো কমপ্লিট, যে যার ব্যাগ গুছিয়ে নিয়েছে, ব্যাগ গুছিয়ে রওনা দিচ্ছে বাড়ির দিকে। ভালো করে পড়বি, পড়াটা সব করে আসবি, আর কালকে পড়া আছে, ঠিক আছে? আচ্ছা, ওদের দিয়ে আসি, যাই। মায়ের দিকে কাটতে বসেছে, প্রচুর লতি। আর আমি এখন চাদরটা গুটিয়ে নিই, ওরা পড়তে বসেছে, পড়তে বসলে চাদরটা পাতিয়ে নিই বিছানার পর, কেননা ওরা রবার দিয়ে মোছে, সেই রবারের ময়লা, তারপরে পেন্সিল কাটে, পেন্সিলের ইগুলো চোখলাগুলো বিছানায় পড়ে থাকে, আটকে থাকে, ওই কারণে চাদরটা পাতানো। চাদরটা উঠিয়ে নিলাম, ওদেরকে দিয়ে আসি। আর বন্ধুরা চলুন, ওদেরকে দিয়ে চলে আসলাম। মা এখন কচুর নতি ছাড়াচ্ছে। কিভাবে ছাড়াচ্ছে আপনারা বাড়িতে যারা কচুর নতি ছাড়াতে অনেকেই জানে না, তারা অবশ্যই ছাড়াতে পারবেন। আমার মায়ের প্রসেসিংটা দেখুন, কিভাবে কচুর নতি ছাড়িয়ে তারপরে রান্না করবে। রান্নাটা হয়তো আমি যখন রান্না করবে আমি হয়তো থাকবো না, আপনারা কেটে এইভাবেই রান্না করবেন, খুব ভালো হবে। কাটাটা তো অনেকেই জানে না, অনেক রকম মাছ দিয়ে খায়, এইভাবে চোখলাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছে, দেখুন ভাপিয়ে ফেলে দিই। তারপর আমি পেঁয়াজ, রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাইড দিয়ে চোখলাগুলো ছাড়িয়ে নিচ্ছে, যেভাবে কেটে কেটে করছে। আর এই যে কি করছে, কেটে কেটে সাইড ঝুড়িতে রেখে দিচ্ছে। যে চোখলাগুলো কিভাবে ছাড়াচ্ছে দেখুন, আপনারা দেখতে থাকুন, তাই না? আর যাই হোক, কালকে মনে হয় কচুনতি করবে আমার মা, এই কারণে প্রসেসিং করছে। আর আগের দিনে রান্না বান্না মা সবজি সব কিছু কেটে রাখে, কেন একা হাতে সব করে তো সময় পাবে না। কচুনতি যেগুলো সময় লাগে আর কি কাটতে, এই যে কিভাবে কাটছে দেখুন, এই যে ছাড়ানো হয়ে গেছে। খুব সহজ পদ্ধতি তো গো মা, কচুনতি ছাড়াতে সেরকম কোনো অসুবিধাই নেই, তাই না? খুবই অল্প সময় কাজ, এই যে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ব্যাস কমপ্লিট ছাড়ানো, খুব সুবিধা। খুবই সুন্দর, আমি তো কি না কি কত কি করতে হয় না করতে হয়, খুবই সুন্দরভাবে মা কাটছে। আপনারা এইভাবে এই প্রসেসিংয়ে কচুনতি কাটবেন বাড়িতে। আমার ভিডিওটা দেখলে খুব ভালো লাগে, অবশ্যই যারা যারা জানেন না অবশ্যই কমেন্ট করবেন।
যারা জানেন তারাও অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বা আমার মা যে কীভাবে ছাড়াচ্ছে সেটা আপনারা দেখুন। হ্যাঁ, কটা আলু দিয়েছে? এই হাফ দিয়ে এর মধ্যে দুখানা ছিল তো, তো এইটা দেড়খানা দিছি আর এটা একটা হাফ দিছি। এখন গরম গরম ভাত খাবো। এখন ভাত বসিয়ে দিয়েছিল, ভাতও হয়ে গেছে। আর এখানে আলু সিদ্ধ মাখছি, চানাচুর, শুকনো লঙ্কা, তেল, পেঁয়াজ দিয়ে এখন খাবো। এখন প্রায় 10টা 15 বেজে গেছে, রাতের খাবার খেতে হবে। আর দুপুরে খিচুড়ি খেয়েছি। আলাদা করে দেবো? হ্যাঁ, আলাদা করেই দাও। ফ্যান দিয়েছি, ফ্যান দিয়ে খাবো। গরম গরম ভাতে হেভি লাগে। আলু ভাজা, আর এখানে পটল মশলা আছে, দুপুরে করেছিল সকালবেলা। কত থালা নষ্ট করছো? ওই জন্য তো তোর বললাম খেয়ে নে, তাতে খালি না। আমি তো এত খিচুড়ি খাবো নাকি তাহলে? এখন কমই দিতে, তাহলে খিচুড়ি দুজন আর্ধেক খাবো, আমি এত খিচুড়ি খাবো না, বুঝলে? ওই কারণে যাই হোক, দোকানপাট গুছিয়ে নিলাম। এবার সন্ধ্যেবেলা অনেক কাজকর্ম হলো সারাদিনের, আজকের মতো কাজ শেষ হলো। এখন রাতের খাবার খাবো। খেয়ে মা বিছানা করা হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে, কেন প্রচুর মশা। আর রাত বেরাতে মশারি টাঙিয়ে শোয়াই বেটার। ফ্যান চলে এদিকে। মা খাওয়া শুরু করে দিয়েছে আলু ভাতে দিয়ে, আমিও খাবো। খিচুড়িটা কখন খাবে তাহলে? আমি আর খাবো না। এতটা খিচুড়ি আমি খেতে পারবো এখন? তাহলে আমি ভাত খেতে পারবো না তাহলে। যাই, এখন খাচ্ছি। দেখা হবে আবার নেক্সট ভিডিও। ভালো থাকবেন, শুভরাত্রি।